শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসইএক্স সূচক সামান্য বেড়ে 8.42 পয়েন্ট বা 0.17% বৃদ্ধি পেয়ে 4,965 পয়েন্টে স্থির হয়েছে। বাজারে মোট লেনদেনের পরিমাণ হয়েছে 584 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 46.25% বেশি। খাদ্য ও সহযোগী খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো, ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ব্যাংক এশিয়া, টেলিযোগাযোগ খাত থেকে গ্রামীণফোন আজ বাজারকে ঊর্ধ্বমুখী করেছে। অন্যদিকে শিল্প খাত থেকে ওয়ালটন হাইটেক এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, ট্যানারি খাত থেকে বাটা শু এবং জ্বালানি ও বিদ্যুৎ খাত থেকে খুলনা বিদ্যুৎ এবং এনার্জি প্যাক পাওয়ার জেনারেশনের ফলে বাজার নিম্নমুখী হয়েছে, যার ফলে বাজার ফ্ল্যাট নোটে শেষ হয়েছে। সেক্টর ওয়াইজ রিটার্নের ভিত্তিতে মিউচুয়াল ফান্ড সেক্টরে সর্বোচ্চ 2.81% লাভ হয়েছে এবং খাদ্য ও সহযোগী খাত দ্বিতীয় সর্বোচ্চ 1.68% লাভ করেছে। অন্যদিকে শিল্প খাত আজ সর্বোচ্চ 0.54% ক্ষতি করেছে। আজ শীর্ষ 20টি লাভজনক প্রতিষ্ঠানের মধ্যে 6টি মিউচুয়াল ফান্ড ছিল। পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স এবং বারাকা পতেঙ্গ পাওয়ার সর্বোচ্চ লাভ করেছে। সেই সাথে খুলনা পাওয়ার কোম্পানি, এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন এবং গ্লোবাল হেভি কেমিক্যালস আজ শীর্ষে অবস্থান করছে। সম্প্রতি ইতিবাচক আয় বৃদ্ধি প্রতিবেদন প্রকাশিত হওয়ায় বারাকা পতেঙ্গ পাওয়ারের মূল্য আজ বৃদ্ধি পেয়েছে। বাকি শেয়ারগুলির মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ, ব্যাংক এশিয়া এবং এসিএমএলআইবিবিএল শরিয়ার লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই শেয়ারগুলির লেনদেনের পরিমাণ বৃদ্ধির জন্য কোনো স্বাভাবিক কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। মার্চ মাসে বাংলাদেশে 6.46 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের আমদানি ঋণপত্র খোলা হয়েছে, যা 24 অর্থবছরের একই মাসের তুলনায় 6.25% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে এলসি সেটেলমেন্ট একই সময়ের মধ্যে প্রায় 15% বৃদ্ধি পেয়ে 6.35 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। ঊর্ধ্বমুখী এই ধারা ব্যাংকিং খাতে ডলারের প্রবাহ বৃদ্ধিতে অবদান রেখেছে, যা উচ্চতর রেমিট্যান্স আয় এবং রপ্তানির দ্বারা পরিচালিত হয়েছে। এই গতি বৈদেশিক খাতে ক্রমাগত আস্থার উন্নয়নে সহায়তা করছে, যা অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বাণিজ্যিক স্থিতিস্থাপকতার দিকে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়। বাংলাদেশ ব্যাংকের মতে এপ্রিল মাসে বাংলাদেশ 2.75 বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পেয়েছে, যা গত বছরের তুলনায় 34.6% উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। এটি মার্চের পর দ্বিতীয় সর্বোচ্চ মাসিক রেমিট্যান্স প্রবাহ। রেমিট্যান্সের চলমান প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল করতে উল্লেখযোগ্য অবদান রেখেছে, যা আইএমএফের গণনা পদ্ধতি অনুসারে এখন প্রায় 21.97 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।